হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা তোমরা দেখেছো যে আমরা ভেদের চ্যাপ্টার করছিলাম ক্লাস 10-এর। তো ভেদের আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেছিলো। ভেদের সেকেন্ড পার্টটা আজকে শুরু করবো। ভেদের 6-এর দাগ আর 7-এর দাগের অঙ্কগুলো আজকে কভার করবো। তো আগের দিন দেখেছো যে কীভাবে আমরা ভেদের অঙ্কগুলো করছিলাম। একটা ভেদ ধ্রুবক আনতে হচ্ছিল কে, তারপরে আমাদের অঙ্কগুলো হচ্ছিল। তো সেইভাবে আজকে সেই ফরম্যাটে কিন্তু অঙ্কগুলো হবে। তো দেখো, খুব ইজিলি অঙ্ক, ইজি খুব অঙ্ক। আর 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ আমি কালকেও বলেছিলাম যে 5-এর দাগ, 6-এর দাগ আর 7-এর দাগের অঙ্ক থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই আসবে। তো এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। 6, 7, 8 কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো চলো দেখা যায়। 6-এর দাগ থেকে আজকে শুরু হবে। তো 6-এর দাগের এক দেখো কি অঙ্ক আছে। 6-এর দাগে বলেছে x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y, x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y হলে চারটে অঙ্ক আছে। চারটে অঙ্ক এই একটা দিয়েই হবে আর কি। তো এইটা দেওয়া থাকবে প্রতিবার, আমি আর লিখবো না বারবার। এটা দেওয়া রয়েছে, এখান থেকে দেখাতে বলেছে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজাস x হয়, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তো আমাদের আগে এটা দিয়ে অঙ্কটা করতে হবে। আমরা কি করব, অর x প্লাস y ইকুয়ালস টু দেবো k আনবো। k টা কি, k ইকুয়ালস টু ভেদ ধ্রুবক। আগে যেটা বলেছিলাম যে k টা কি লিখে নেবে বারবার, আমি লিখবো না, অশূন্য বলে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তো k জায়গাটা তোমরা নিজেরা কিন্তু লিখে নেবে বারবার। তাহলে দেখো x প্লাস y তো আছে, এটা গুণে আছে, এটা এবার আসলে ভাগ হয়ে যাবে, এপাশে থাকবে k। যেহেতু এখানে দেখো স্কোয়ার আছে, আমাকে অ্যান্সারটা দেখে অঙ্কটা করতে হবে। তার মধ্যে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এখন উভয় দিকে বর্গ করি, তাহলে কি করলাম, উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। এবার কি করব, যোগভাগ প্রক্রিয়া করব। এটা যেরকম আছে থাকলো, এটা যদি যোগভাগ প্রক্রিয়া করি, তোমরা জানো যোগভাগ প্রক্রিয়া কেমন হয়, উপরেরটাই একবার উপরে বসে একবার নিচে বসে, আর প্লাস দিয়ে নিচেরটা একবার লিখবো, মাইনাস দিয়ে নিচেরটা একবার লিখবো। এবার সাথে নিচে যেহেতু কিছু নেই মানে কত 1 আছে, তাহলে k স্কয়ার উপরে আছে, নিচেও থাকবে প্লাস মাইনাস 1 1। এই হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার নিয়ম। এখানে লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তো দেখে নাও তোমরা। তো এবার দেখো এই যে জিনিসটা এসছে, এই জিনিসটা একটা ফর্মুলা এসছে। কি ফর্মুলা, x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে 2x স্কয়ার প্লাস y স্কয়ার ফর্মুলা। তো ছোটবেলায় শিখেছো ক্লাস 8 এর ফর্মুলা প্রথম হয়েছিল, সেখানেই আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা। আবার তবে এটা যে আছে, এটা কার ফর্মুলা, 4ab, 4ab ফর্মুলা। এবার এখানে তো আমার ab নেই, আমার আছে কি x হয়, তাহলে 4x হয়, 2 2 যা 4 কাটবে। এবার দেখো এই জিনিসটা আছে, এত বড় না লিখে ছোট করে লিখি। এটাই আমি লিখতে হবে, p লিখলাম, তাহলে p মানে হচ্ছে কোনটা, এটা। তাহলে আমাকে এখানে লিখতে হবে p ইকুয়ালস টু হচ্ছে k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে p টা হচ্ছে একটা ধ্রুবক কিন্তু। তাহলে দেখো এখানে 2 থাকছে, এখানে x হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি 2x এটাকে আমি এপাশে নিয়ে আসি, এটা ভাগে আছে, এর পাশে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে এটা তো থাকছে x স্কয়ার y স্কয়ার থাকছে ইকুয়ালস টু 2p, 2 আর p আর xy থাকছে। এবার দেখবে এই যে 2p
2p-টাও কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, 2p কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, ভালো করে শুনুন। তো p তো কনস্ট্যান্ট ছিল, p তো ধ্রুবক ছিল, তার সঙ্গে যদি কোনো সংখ্যাও থাকে সেটাও কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু x y কিন্তু কনস্ট্যান্ট না, কারণ আমাদের প্রুফ করতে হবে কি, আমাদের এটা প্রুফ করতে হবে x স্কয়ার y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যানিজাস x y, তাহলে x y টা যেরকম আছে এটা থাকবে কিন্তু, তাহলে x স্কয়ার y স্কয়ার ভ্যানিজাস x y। এবার 2p টা কি, 2p ইকুয়ালস টু ধ্রুবক লিখতেই পারি, বা এটার আগে আট লাইন করা যায়, আট লাইন করলে সুবিধা হয়, এরকম ভাবে লেখা যায় যে জিনিসটা 2p কে একটা জিনিস ধরে নিতে হবে, ধরো কিছু ধরে নিলে p একবার ধরা হয়ে গেছে, তাহলে অন্য কিছু m বা p s বা যা কিছু ধরে নিলে লেখা যায় x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু m x y, ঠিক আছে। এবার m টা কি, এই যে m লিখলাম, m টা কি, m মানে হচ্ছে যে 2p, তাহলে লিখতে পারি যে m ইকুয়ালস টু 2p ইকুয়ালস টু ধ্রুবক, ঠিক আছে। এটাকে তোমরা পড়ে নিতে হবে, এটার পরে এই লাইনটা, তারপরে আমরা এখানে লিখে দেবো যে যেহেতু এই m হচ্ছে কি ধ্রুবক, এটা লেখা আছে m ধ্রুবক, তাহলে এখানে লিখতে হবে না, এখানে জাস্ট প্রমাণটা লিখে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রমাণ, তো এই হচ্ছে কি তো, আর বুঝতে হবে সেটা কি দেখে বুঝবো যে জিনিসটা আমি কি করতে চাইছি, সেটা আমাদের কি করতে বলেছে, x স্কয়ার y স্কয়ার নাকি x কিউব বলেছে, যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার দিয়ে আসে এমন কোন ফর্মুলাকে চুজ করতে হবে, ঠিক আছে। যদি কিউব থাকে, যদি প্রুফ করতে বলে যে কিউব a কিউব প্লাস x কিউব বা অন্য কিছু, তাহলে কিন্তু কিউব থাকবে এমন কোন ফর্মুলা চুজ করতে হবে। তাহলে কেমন তোমরা দেখে নাও এটা একবার, আমাদের 6 থেকে 2 আসছি, তাহলে 6 থেকে 2 হচ্ছে কিউব দিয়ে আছে, তাই এটা স্কয়ার দিয়ে চলে গেল, এবার আমাদের কিউব দিয়ে হবে, তো 6 থেকে 2 কি বলেছে দেখো, x কিউব প্লাস y কিউব, এটা প্রুফ করতে বলেছে, সেই ওইটা কিন্তু আছে, এটা কিন্তু থাকবে x প্লাস y ভ্যানিজাস x মাইনাস y, শুধু প্রুফটা পাল্টাবে, কি বলেছে x কিউব প্লাস y কিউব ভ্যানিজাস x কিউব মাইনাস y কিউব, এটা প্রুফ করতে বলেছে, এইটা বলেছে প্রুফ করতে, ঠিক আছে। আমাদের সেই একই জিনিস করব আমরা, যে x প্লাস y ইকুয়ালস টু k x মাইনাস y, আবার লিখতে হবে যে k ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা লিখে নেবে k ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, আবার x প্লাস y এটা নিচে আসবে, মানে গুণে ছিল এটা ভাগে হলো, k থাকছে। এবারে দেখো জিনিসটা কিন্তু বুঝে শুনে করতে হবে, আমাদের এখানে কি আছে x কিউব প্লাস y কিউব আছে, মানে এক একজনের মাথায় আলাদা করে কিউব, এক একজনের মাথায় আলাদা করে কিউব আছে। এবারে যদি আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরে x প্লাস y টাই একবার উপরে লিখবো একবার নিচে লিখবো, প্লাস দিয়ে মাইনাস দিয়ে নিচেরটাকে লিখবো x মাইনাস y, এটা যখন লিখবো যেহেতু মাইনাস আছে, ভালো করে খেয়াল করবে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস x, কিন্তু মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস y হয়ে যাবে, তাই জন্য আমি বলি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে, তো ব্র্যাকেট দিয়েও লিখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার চান্স হবে, ডাইরেক্ট করতে হবে ভালো। আর এখানে কি k এর নিচে কিছু নেই মানে 1, তাহলে k প্লাস মাইনাস 1 1, তাহলে এখানে লিখবো কি যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই এটা পেলাম, তাহলে দেখো মাইনাস y প্লাস y কাটো, আবার দেখো মাইনাস x প্লাস x কাটো, তাহলে থাকছে কি x মানে কত 2x, y মানে কত 2y। এবার এটাকে না লিখে লিখবো কি p, কারণ বড়টাকে লিখবো না, তাহলে p মানে হচ্ছে কি k প্লাস 1 k মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে x বাই y থাকছে। এবারে দেখো যেহেতু কিউব আছে, মাথায় কিউব আছে, তাহলে যদি আমরা কিউব করি এটাকে, তাহলে কি করলাম যে উভয় দিকে কি করলাম ঘন করে দিলাম, এর মাথাতে কিউব এর মাথায় কিউব, তাহলে p এর মাথাতেও কিউব, তাহলে কি লিখবো
যে উভয় দিকে ঘন করে পাই। ঘন মানে কি, কিউব করেছি, তাহলে ঘন করে পাই, এটা পেলাম। এবার দেখো কিভাবে এই জিনিসটাকে এইটাতে আনা যায়। নিচে যদি চেষ্টা করো তাহলে দেখবে, দেখো যোগ ভাগ প্রক্রিয়া যদি করি আমরা, তাহলে x কিউব প্লাস y কিউব হয়ে যাবে। আবার নিচে যদি করি x কিউব মাইনাস y কিউব হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের যোগ ভাগ প্রক্রিয়া করলে কিন্তু অ্যান্সারটা মিলিয়ে যাবে। তাহলে এই লাইন থেকে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে x কিউব একবার উপরে একবার নিচে, আর প্লাস দিয়ে লিখবো একবার y কিউব, মাইনাস দিয়ে y কিউব, দুবার হয়ে গেল। এবার এর পাশে p কিউব আছে, যেহেতু p কিউব আছে তাহলে লেখা যায় p কিউব প্লাস 1 p কিউব মাইনাস 1। কিন্তু পুরোটাই কিন্তু কি কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা আবার এইটাকে না লিখে অন্য কিছু লিখবো একটা। এটা থাকলো, ধর এটাকে লিখলাম কি m। তাহলে m মানে হচ্ছে কি p কিউব প্লাস 1 p কিউব মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক হয়ে গেল। এবার m টা, এবার এটা কি আছে, গুণ ভাগে আছে, এটা পাশে এটা কি হবে, গুণ হয়ে যেত। তাহলে x কিউব প্লাস y কিউব, m থাকছে এটা এর পাশে চলে আসবে x কিউব মাইনাস y কিউব। এবার দেখো যেই আমরা এটাকে তুলে দেবো সেই সমানুপাতিক এসে গেল, m চলে যাবে, তাহলে থাকবে কি x কিউব মাইনাস y কিউব। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এখানে কিন্তু তোমাদের আবার লিখতে হবে, এই জায়গাটা কিন্তু লিখে নিই যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা কিন্তু লিখে নাও এই সাইডে, এটা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া হয়েছে। তাহলে এটা আমাদের প্রমাণিত। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল আমাদের, দুটো অঙ্ক কিন্তু প্রায় একই রকম, একটা স্কোয়ার দিয়ে করেছি ফর্মুলা, একটা কিউব দিয়ে করেছি, বাদ বাকি কিন্তু সেই একই যোগ ভাগ প্রক্রিয়া করে দেখতে হবে যে কিভাবে আমাদের অ্যান্সারটা বের হবে। আর দুবার কিন্তু এরকম ধরতে হবে, যেহেতু বড় হয়ে যাচ্ছে, এরকম বড় হয়ে গেলে ধ্রুবকটাকে আমরা অন্য কিছু একটা দিয়ে দিচ্ছি, সেটা m হোক p হোক x হোক যাই হোক, m দিকে যখন m লিখতে হবে মানে নেই, অন্য কিছু লিখতে হবে না। তাহলে আমাদের তিনের দুয়েরটা হয়ে গেল, 6 থেকে 2, 6 থেকে 3 এর দেখো কি বলেছে, 6 থেকে 3 তাহলে দেখো ফরম্যাটটা সব একই, কিন্তু 6 থেকে 3 এরটা একটু আলাদা আছে। 6 থেকে 3 এরটা দেখো স্কোয়ারও নেই কিউবও নেই, কিছু বলে দেয়, কিন্তু আমাদের সেটা টুকতেই হবে। আমাদের তো x প্লাস y ভ্যারিয়েন্স x প্লাস y লিখতেই হবে, এটা তো কথাটা লিখতেই হবে। প্রমাণ করতে হচ্ছে কি ax প্লাস by ভ্যারিয়েন্স px প্লাস qy, হ্যাঁ px প্লাস qy, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সেই একই জিনিস করব, x প্লাস y বাই x প্লাস y ইকুয়ালস টু k x মাইনাস y। তাহলে x প্লাস y বাই x মাইনাস y এটা হচ্ছে কি k। তাহলে আমরা কি করলাম, আগের মতনই করলাম, আবার যোগ ভাগ প্রক্রিয়া করব। একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। এবার শুধু এই k প্লাস 1 k মাইনাস 1 এটা তোমরা লিখে নেবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, আমি লিখছি না। এটাও তাই লিখতে হবে যে k হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, y কাটলো x কাটলো, তাহলে দেখো কি আসছে 2x বাই 2y ইকুয়ালস টু, এটাকে আমরা ধরে নিলাম p, ঠিক আছে, p ধরে নিলাম, তাহলে 2 2 কেটে গেল। আবার এখানে লিখতে হবে যে p হচ্ছে k1 প্লাস k2 ইকুয়ালস টু k1 k প্লাস 1 k মাইনাস 1 ইকুয়ালস টু, একই জিনিস কিন্তু লিখতে হচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে পুরোটাই কিন্তু প্রথম থেকে একই রকম হচ্ছে প্রায়, কিন্তু নিচের দিকে আলাদা হচ্ছে।
তাহলে হচ্ছে কি কে এক্স ইকুয়ালস টু পি ওয়াই, ওয়াইটা এর পাশে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে পি ওয়াই। ঠিক আছে, এবারে আমাদের যেটা বলেছে এখানে যেটা বলেছিল সেটাকে আমরা টু, ঠিক আছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই করে লিখবো, বাই এইভাবে বাই করে লিখবো পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাই লিখলাম। এবার দেখো এ লিখলাম, এবার এক্স এর ভ্যালু পেয়েছি, এক্স এর ভ্যালু কত পেয়েছি পি ওয়াই, তাহলে এক্স এর জায়গায় লিখবো কত পি ওয়াই, আর বি ওয়াই যেমন আছে থাকবে বি ওয়াই থাকবে। আবার পি লিখলাম, এক্স এর ভ্যালু কত পি ওয়াই প্লাস কিউ ওয়াই, এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, উপর থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, যদি ওয়াই কমন নিই তাহলে থাকছে কত এপি প্লাস বি, আবার নিচে দেখো ওয়াই কমন, এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে পি স্কয়ার প্লাস কিউ। তাহলে দেখো এগুলো কিন্তু সবই কনস্ট্যান্ট টার্ম, এটা কিন্তু পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে না লিখে লিখতে পারি আমরা এম লিখি, এটাকে আমরা এম লিখলাম কারণ এটা পুরোটাই হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে লেখা যায় যে এম ইকুয়ালস টু এই যে এপি প্লাস বি বাই পি স্কয়ার প্লাস কিউ। আচ্ছা এই কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু তোমরা পি বাদ দিয়ে অন্য যা কিছু লিখতে পারো, আমি বারবার বলছি, মানুষ ভাববে যে পি কেন লিখেছি, তো অন্য কিছু লেখা যায় পি বাদ দিয়ে, মানে হচ্ছে এক্স আর ওয়াই বাদ দিয়ে যা কিছু, কারণ এক্স ওয়াই যেহেতু আমাদের আছে এখানে, তাহলে এক্স ওয়াই বাদ দিয়ে যা কিছু লিখবে, অসুবিধা নেই। তাহলে দেখো আমি লিখতে পারি যে এম ইকুয়ালস টু, এখানে জায়গা নেই এখানে লিখতে হবে সাইডে, আমি এটাকে উপরে লিখে দিচ্ছি যে এম ইকুয়ালস টু কি এপি প্লাস বি বাই পি স্কয়ার প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে কি ধ্রুবক। তাহলে দেখো এটা বাই করেছিল, তো বাই করেছিল মানে জিনিসটা এরকম আসছে যে ax প্লাস by বাই px প্লাস qy ইকুয়ালস টু কত এসেছে আমাদের লাস্টে m এসেছে, তাহলে এটা ভ্যালু কত পেয়েছি m। এবার যেহেতু m হচ্ছে কনস্ট্যান্ট, এটা ভাগে আছে, এটার কাছে গেলে কি হবে গুণ হবে, তাহলে ax প্লাস by ইকুয়ালস টু m px প্লাস qy, তাহলে ax প্লাস by ভ্যারিয়াস px প্লাস qy, আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল। লাস্ট লাইনে জাস্ট এমটা তুলে দিলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে তিনটা অঙ্ক শেষ হয়ে গেল, 6 দাগের 1 2 3 হয়ে গেছে, তাহলে 7 দাগের অঙ্কগুলো হবে। দেখো 7 দাগে কি বলেছে, 7 দাগে দুটো অঙ্ক আছে 1 আর 2। 7 এর 1 যেটা বলেছে, 7 এর 1 কি বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়াস a, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়াস a, সেই একই ভাবে করব আমরা, একই রকম ভাবে কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু kab, লিখতে হবে k ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা লিখে নেবে k ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু আমরা কত পেয়েছি a k a b এর থাকছে। এবার দেখো আমাদের প্রমাণ করতে হয়েছে কি a প্লাস b ভ্যারিয়াস a মাইনাস b, a প্লাস b ভ্যারিয়াস a মাইনাস b এটা দেখাতে বলেছে। আচ্ছা আমরা এবার কি করব, আমরা যদি এখন এটা করি, ধরো a প্লাস b বাই a মাইনাস b এদের স্কয়ার করব, ঠিক আছে, এটা কি এতটা পর্যন্ত হলো, এটা থাকলো, এটা আছে। এবার আমি একটা আলাদা জিনিস করছি a প্লাস b হোল স্কয়ার বাই a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab।
এবার দেখো এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু কত পেয়েছি, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে kab। তাহলে এখানে আমরা লিখব কি kab প্লাস 2ab। আবার এটাও তো তাই, তাহলে লিখব kab মাইনাস 2ab। দুটো লিখলাম, এই ভ্যালুটা জাস্ট পুট করেছি, ঠিক আছে। এখানে লিখতে হবে যে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু হচ্ছে k। এবার দেখো ab এখানেও আছে এখানেও আছে, তাহলে ab কমন নিলাম k প্লাস 2, এখানেও ab এখানেও ab কমন k মাইনাস 2, তাহলে ab কেটে গেল। আচ্ছা এই জিনিসটা তো আবার লিখতে হবে, এটা পুরোটাই স্কয়ার a প্লাস b বাই a মাইনাস b হোল স্কয়ার, এটাও তাই a প্লাস b বাই a মাইনাস b হোল স্কয়ার। এবার দেখো স্কয়ার এর পাশে গেলে কি হয়, স্কয়ারটা পাশে গেলে আমাদের রুট হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b হচ্ছে রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2। এবার আর জিনিস খেয়াল করবে, এই পুরোটাই কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2 কিন্তু পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে এটা লিখতে পারি আমরা m, আবার লিখতে হবে যেহেতু m ইকুয়ালস টু কি রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2 ইকুয়ালস টু ধ্রুবক, লিখে নিলাম। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে, আর একটা লাইন করলে কিন্তু হয়ে যাবে। দেখো চলে এসেছে a প্লাস b বাই a মাইনাস b, এখানে তাই আছে a প্লাস b ভ্যারিজাস a মাইনাস। তাহলে এটা তো ভাগে আছে, এটা জাস্ট আমরা এখানে করে দিলে তো এটা গুণে এসে যাচ্ছে। তাহলে a প্লাস b থাকছে, আর a মাইনাস এটা কি হচ্ছে ভাগ থেকে গুণে এসে যাচ্ছে, m এর পাশে হচ্ছে a মাইনাস b, তাহলে a প্লাস b ভ্যারিজাস a মাইনাস b প্রমাণিত। কারণ m তুলে দিলে কি হবে, সমান চিহ্ন থেকে কি চলে আসে ভ্যারিজাস চলে যাবে। তো দেখো সাদা দাগের একটা মতো হয়ে গেল, জাস্ট সাদা দাগে বিয়োগ করলে আমাদের কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কগুলো আমি বারবার বলছি, কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু 4 মার্কসের বা 3 মার্কসের একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। আচ্ছা লাস্ট অঙ্ক 7 দাগের 2, দেখো কি বলছে x কিউব প্লাস y কিউব ভ্যারিজাস x কিউব মাইনাস y কিউব, এটা আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, x কিউব প্লাস y কিউব ইকুয়ালস টু k x কিউব মাইনাস y কিউব, আবার x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব, এভাবে k থাকছে। হলো দেখো প্রমাণ করতে হবে যে কি সেই এক জিনিস প্রমাণ করতে হবে, x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y। আগেরটার মতনই আছে, আগে শুধু a b দিয়েছিল a প্লাস b ভ্যারিজাস a মাইনাস b, এখানে x y আছে আর কিছু নেই। তাহলে দেখো যদি যোগভাগ প্রক্রিয়া করি, যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে, x কিউব প্লাস y কিউব দুই জায়গায় লিখবো, উপরেরটাই কি করবো একবার উপরে একবার নিচে লিখবো, লিখেছি একবার প্লাস দিয়ে লিখবো নিচেরটাকে, একবার মাইনাস দিয়ে লিখবো নিচেরটা। এখানে আচ্ছা সরি না ঠিক আছে, এখানে নিচে কত আছে k কিছু মানে 1, তাহলে k প্লাস 1 আর কি k মাইনাস 1, এখানে লিখবে তোমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে কাটছে, তাহলে কত x কিউব 2x কিউব আর এই দুটো নিয়ে 2y কিউব। আচ্ছা এটাকে না লিখে লিখবো কি m, ঠিক আছে, মানে বড় জিনিস না লিখে m লিখলাম। তাহলে m ইকুয়ালস টু কি, m ইকুয়ালস টু কি k প্লাস 1 k মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে দেখো 2 2 কেটে গেল, যেহেতু দুজনের মধ্যে কিউব আছে তাহলে আমি একসঙ্গে লিখতে পারি x প্লাস x বাই y হোল কিউব, যেহেতু দুজনের মধ্যে কিউব x কিউব আর y কিউব, তাই ব্র্যাকেট দিয়ে কিউব মানে কি দুজনের মধ্যে কিউব পড়ছে, বুঝে যাচ্ছে জিনিসটা। তাহলে যদি কিউবটা এই পাশে আসে তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে দেখো কিউব যদি এই পাশে আসে তাহলে থাকছে শুধু x বাই y, কিউব রুট হয়ে m হয়ে যাবে, এই m টা কি হয়ে যাবে কিউব রুট,
এবার যাই হোক না কেন এই জিনিসটা পুরোই হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট টার্ম। এবার আরেকটা জিনিস করতে হবে, যেহেতু আমাদের কি বলেছে x প্লাস y বলেছে, আমাদের তো x প্লাস y আসেনি, আমরা কি করবো, আমরা যোগ প্রক্রিয়া করে দেবো। তাহলে x উপরে নিচে একবার প্লাস y একবার মাইনাস y। আচ্ছা এটাকে লিখতে পারি আমরা কি, এটাকে ধরে লিখলাম, এটাকে ধরি কে ধরলাম, কে না কে ধরা হয়ে গেছে, একবার এটাকে আমি r ধরলাম। তাহলে r ইকুয়ালস টু কিউব রুট m ইকুয়ালস টু, এটা হচ্ছে কি ধ্রুবক টার্ম। তাহলে x প্লাস y বাই x মাইনাস y ইকুয়ালস টু r প্লাস 1 বাই r মাইনাস 1, যোগ প্রক্রিয়া করেছি। আচ্ছা এখানে যোগ প্রক্রিয়া না করে যোগ প্রক্রিয়াটা এখানে করলে সুবিধা হয়, x বাই এটা এখানে থাকবে, এখানে যোগ প্রক্রিয়াটা করব, এটা হচ্ছে যোগ প্রক্রিয়া করে পাই এইটা। তাহলে আমাদের চলে এসেছে, এটাকে আবার একটা ধরতে হবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y প্রমাণিত হয়ে যাবে। পাঁচ কথা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে জানা হবে। অঙ্ক প্র্যাকটিস করো। গুড বাই।